ভিডিওটি উপরে টান দিবেন তো দেন, যদি না দেন তাহলে অনেক বড় একটা টিপস শেয়ার করব, ওটা আপনারা জানতে পারবেন। শিং মাছ তো অনেকেই পছন্দ করেন, আর কিভাবে করলে বা কিভাবে পরিষ্কার করলে স্বাদ একদম অটুট থাকে, আর কি দিয়ে পরিষ্কার করলে এত মজার মাছগুলা একদম খারাপ হয়ে যায়, সেটা আসলে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার নিজের অভিজ্ঞতা থেকে। এই যে দেখেন, আমি 1 কেজি শিং মাছের জন্য একটা পেঁপের খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে এই যে পেঁপের মধ্যে যেহেতু অনেক ক্ষীর থাকে, তাই আমি একটা হ্যান্ড গ্লাভস নিয়ে আর কি ভালোভাবে পরিষ্কার করছি। অনেক ইউটিউবার আপুরা তো বলে যে 5 মিনিটে এটা একদম দপদপে সাদা হয়ে যায়। আসলে একদম কথাটা ভুল। আধা ঘন্টা লেগেছে এটা করতে, পরিষ্কার করতে। তবে এটা সত্য, একদম সাদা সুন্দর হয়ে যায়। আর মাছটা দেখতেও অনেক ভালো লাগে। কিন্তু খাওয়ার পরে আমি যখন রান্না করেছি, রান্নার পরে এখন দেখি যে টেস্ট একদম বাজে লাগে। আমরা যে ছাই দিয়ে আর ভিম জালি দিয়ে পরিষ্কার করে মাছগুলো রান্না করি, তখন খেতে অনেক ভালো লাগে। আর পেঁপের খোসা দিয়ে পরিষ্কার করার পরে সাদা দপদপে হয়েছে, খেতে আসলে কারো কাছে মজাটা লাগে না আর কি। যারাই আপনারা এই কাজটা করেন, এখন থেকে এটা না করে ভিম জালি দিয়ে পরিষ্কার করে খান আর মাছগুলো মজা করে খান বাচ্চাদেরকে নিয়ে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।